الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. بسم الله الرحمن الرحيم. وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. صدق الله العظيم. সূরা দাহর আয়াত 12 ও 13। আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদিগকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র, সেথায় তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে। তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না। সুপ্রিয় দর্শক, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ৭৬ নম্বর সূরাতুদ দাহরের ১২ এবং ১৩ নম্বর আয়াতের চমৎকার তেলাওয়াত এবং তরজামা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় তিনি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আর সবরের বিনিময়ে তারা জান্নাত প্রাপ্ত হবে এবং তাদের জন্য রয়েছে রেশমি পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতীরা সিংহাসনে হেলান দিয়ে তারা বসবে, তাদের জন্য অনেক অনেক আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সেখানে রৌদ্রের প্রখরতা তীব্রতা কিছুই থাকবে না এবং শীতের তীব্রতা কষ্ট এগুলোও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এমনভাবে তিনি সাজাবেন, নূর দিয়ে আলোকিত করবেন, সেখানে চাঁদেরও দরকার হবে না, সূর্যেরও দরকার হবে না। তো এই আয়াতগুলো বুঝতে হলে আমাদেরকে পূর্বের আয়াতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতগুলোতে মুমিনদের চমৎকার গুণাবলী তিনি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যারা ইয়াতীম, মিসকিন এবং বন্দীদেরকে খাবার দান করে আর তারা বলে যে আমরা এর বিনিময়ে কোনো প্রতিদান কামনা করি না, আমরা কোনো ধন্যবাদ কামনা করি না,
ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা সেদিনের ব্যাপারে ভয় করি যেদিন হবে অত্যন্ত ভয়াবহ। সেই কিয়ামত দিবসকে ভয় করি বলেই আমরা অভাবী মানুষকে খাবার দান করি, সহযোগিতা করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে বৃক্ষগুলো, জান্নাতের বৃক্ষগুলো এমনভাবে পতিত থাকবে, আনত থাকবে, জান্নাতীরা যখন ইচ্ছে হবে তখনই সেখান থেকে তারা ফলমূল খেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন আরো চমৎকার করে বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেখানে জান্নাতীরা আনন্দে তারা ছুটে বেড়াতে থাকবে, সেখানে তারা আনন্দে আত্মহারা থাকবে এবং তাদের জন্য সবচাইতে বড় যে সৌভাগ্য সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম জানানো হবে, অভিবাদন জানানো হবে। সম্মানিত প্রিয় দর্শক, এই যে জান্নাতীদের জন্য এত এত আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, জান্নাতের নয়নাভিরাম দৃশ্যগুলো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে বলেছেন, চমৎকার করে বলেছেন যে আমার জান্নাতটা এত চমৎকার, এত নয়নাভিরাম, সেটা দুনিয়ার কোনো চোখ আজ পর্যন্ত সেটা দেখে নাই, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের পরিপূর্ণ বর্ণনা আজ পর্যন্ত শোনে নাই, দুনিয়ার কোনো অন্তর, কোনো মানুষের অন্তর সেই জান্নাতের চমৎকার নয়নাভিরামের দৃশ্যগুলো কত সুন্দর হতে পারে, দুনিয়ার মানুষের অন্তর সেটা কল্পনা করার ক্ষমতাও রাখে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এত চমৎকার জান্নাত, নয়নাভিরাম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছেন। এখন সেই জান্নাতে যেতে হলে কী করতে হবে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহর জন্য। প্রিয় দর্শক, যদি আমাদের জীবনের সব কিছু আল্লাহর জন্য আমরা নিবেদন করতে পারি, আমাদের ইচ্ছেগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো, সমস্ত বিষয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঁপে দিতে পারি, তাহলেই সে জান্নাতের প্রত্যাশা আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের ব্যাপারে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে যারা কিনা ঈমান এনেছে এবং আমলে সালিহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই জান্নাতীদের সামনে যখন বিভিন্ন ফলমূল দেওয়া হবে, তখন জান্নাতীরা বলবে যে আমরা তো দুনিয়াতে এই সমস্ত ফল খেয়েছি, দুনিয়ার মতোই তো লাগছে, কিন্তু আসলে দুনিয়ার মতো ফলমূল বাইরের দিক থেকে দেখতে হলেও এই ফলমূলের যে স্বাদ রয়েছে, এই ফলমূলের যে টেস্ট রয়েছে, এটা জান্নাতীরা যখন খাবে তখন অবাক হয়ে যাবে। এই ফলমূল এত বেশি সেখানে স্বাদযুক্ত হবে, একটা ফলের মধ্যেই হয়তো অনেক অনেক ফলের সেখানে স্বাদ তারা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক, এই চমৎকার জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই মাহে রমাদানে আসুন আমরা বেশি বেশি ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারাই হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা তাকেই বলেছেন যে কিনা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ঈমানদার ব্যক্তিদের জন্য তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা অবিরত কল কল ছল ছল ধ্বনি দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সেখানে জান্নাতীরা আনন্দে থাকবে, সুখ এবং শান্তির মধ্যে তারা থাকবে। প্রিয় দর্শক, এজন্য আসুন আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।